নবুয়ত দিয়েছে। পৃথিবীতে নবীরা সচরাচর বড় লোক হয় না, নবীরা সব গরিব মানুষ, ভিখারির বাচ্চা, কারো বাপ। কথাটা মৌলানা আমাকে বলেন, রজব আলী সাহেব, যে শুনেছি। আমি কি বলে এরকম হচ্ছে, আমি তা হোক। আমি বললাম তুই এক কাজ করো, মশলার দৃষ্টিতে ফতোয়া ঘেটে খুঁটে দেখো দিনই আমার দোষ কতটা। তা রজব আলী সাহেব বলেছেন না, ফতোয়া দৃষ্টান্তে মসলা মাসাইল বৈশ্য রজুরি কেতাব পড়ে আপনার এই বক্তব্যের কোনো হারাম বা কবিরা গুনাহ বা ইমানের কোনো প্রশ্ন এমনটা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দেশবাসী, আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমি এই জন্য যে সমাজে যিনি প্রখ্যাত আলেমে দ্বীন, যাকে আমরা বড্ড মহব্বত করি, ভালোবাসি, তিনি কোনো এক মজলিসে বক্তব্য রাখতে রাখতে তিনি কথাই বলেছেন যে নবীরা ভিখারির বাচ্চা, নবীরা মুঠেগিরি করেছেন, নবীরা এ করেছেন, তাই করেছেন, নবীদের প্রতি তিনি যে কথাগুলো বলেছেন, এক কথায় তিনি কথা বলার পরে বলছেন যে আমি মুফতি রজব আলীকে বললাম যে রজব আলী, তুমি আমার কথাটা নিয়ে যাচাই বাছাই করে দেখো তোমার ফতোয়া ফরাজ কি বলছে। তো মুফতি রজব আলী সাহেব তিনি মাদানী সাহেবকে বলছেন যে হুজুর, আমি ফতোয়া ফরাজ দেখলাম, হাদিস দেখলাম, আল্লামা হুজুরের কিতাবগুলো সব ছাঁটাই বাছাই করে দেখেছি, এতে আপনার এক বিন্দু পরিমাণ কোনো অন্যায় হয়নি, কোনো ভুল কাজ আপনি করেননি। তো এর দ্বারা আমি বলবো মুফতি রজব আলী সাহেবের কাছে প্রশ্ন আমার এটাই থাকবে, তিনি হয়তো এই যে আল্লামা হুজুর রহমতুল্লাহ আলাইহির যে কলেমাতুল কুফরের যে কিতাবটি তিনি হয়তো দেখতে ভুলে গেছেন। সেখানে লিখেছেন, যদি কেউ বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট দরবেশ, ফকির কিংবা ভিক্ষুক ছিলেন, অথবা তাহার বস্ত্র পরিচিত ছিল, অথবা তাহার নখ লম্বা ছিল, এক্ষেত্রে একদল বিদ্বান বলিয়াছেন প্রত্যেক অবস্থায় সে ব্যক্তি কাফের হইবে। যে লেখা উঠছে দেখতে পাচ্ছেন, এখানে দুটি দলের কথা বলা হয়েছে। প্রথম দল হলো একদল ওলামার কথা বলা হয়েছে, একদল বিদ্বান ওলামাগণ বলিয়াছেন যে প্রত্যেক অবস্থায় সে ব্যক্তি কাফের হইবে, এ দল। দ্বিতীয় নম্বর একটা কথা বলা হয়েছে, যদি কেউ নবীদের উপরে কটূক্তি, মানসম্মান হানি করে তাহলে সে ব্যক্তি কাফের হইবে। এই দ্বারাই মুফতি আব্দুল মাজিদ সাহেব যদি বলেন যে আমি নবীদের কটূক্তি করিনি, মানুষকে বোঝানোর জন্য এ কথা আমি বলেছি, তাহলে এ জায়গায় ঠিক রইল। কিন্তু উপরের যে কথাটা, মানে উলামা জ্ঞানী সম্প্রদায়ের বিদ্যান মানুষদের কাছে তারা যে কথা বলছেন, সেই অনুযায়ী তিনি একটা কুফরিমূলক কাজ করেছেন। বুঝতে পারছেন? 32 নম্বর পৃষ্ঠায় আল্লাহ হুজুর কলেমাতুল কুফরের কিতাবের মধ্যে লিখছেন যে একজন অন্যকে বলিল, নিশ্চয়ই হযরত আদম আলাইহিস সালাম বস্ত্র বয়ন করিয়াছিলেন, কাজেই অমর জোড়া সন্তান হইলাম, ইহাতে সে ব্যক্তি কাফের হইবে। এর দ্বারা বোঝাতে চাচ্ছে যে কোনো ব্যক্তি যদি বলে যে আদম আলাইহিস সালাম তিনি কাপড় সেলাই করতেন, আমরা হলাম তার পুত্র, এরকম যে দাবি করেন, তিনি সে কুফরি করলো। এর দ্বারাই মুফতি আব্দুল মাজিদ সাহেব তিনি যদি নবীদের ভিখারি বলতে পারে, তার এটা তিনি কি কুফরি করেননি? এর মতামত আপনাদের কাছে আমি চাচ্ছি, আপনারা কি বলতে চাচ্ছেন সেটি বলবেন। মাতি সাহেবের হুজুরের কাছে প্রশ্ন আমার এটাই, তিনি যে বলেছেন যে বাসন্তীর বুলি আর উত্তরের গালি, সেই পিড়ে শব্দটা নিয়ে, তাহলে এই যে নবীকে ভিখারির বাচ্চা বলছেন উনি, তাহলে নবীকে ভিখারির বাচ্চা বলাটা কোন দেশের গালি আর কোন দেশের বুলি, এটা আমি ওনার কাছে জানতে চাচ্ছি। আমার অনুরোধ রইল, তিনি যেন এই ফতোয়ার বিষয়ে, তিনি যে নবীদের ভিখারি বলেছেন, যে নবীদের প্রতি যে কটূক্তি তিনি করেছেন, তো ওনার কাছে আমার অনুরোধ রইল তিনি যেন মুফতি রজব আলীর মতো এর থেকে আরও বড় বড় মুফতি সাহেবদের কাছ থেকে তিনি যেন ফতোয়া নেন, ফতোয়া ফারাজ নেন। তাহলে আমার ওনার কাছে এটাই আমি দাবি রাখবো, আশা রাখছি তিনি যেন এই সমাজের বিচার এমন একজন ব্যক্তির কাছে দিতে হবে, সে বিচার করবে। যেমন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সন্তান যেন অন্যায় করেছিল, তার সন্তানকে প্রহার করা হয়েছিল, আঘাত করা হয়েছিল, তেমনই বিচার যদি একান্ত করতেই হয়, ফতোয়া যদি নিতে হয়, তাহলে ওনাকে বলবো বড় বড় ওলামাদের কাছ থেকে ফতোয়া নিতে, তার ভাই বড় মুফতি আব্দুল কাইয়ুম সাহেব তার কাছ থেকে ফতোয়া নিতে, সেগুলো মানুষের সামনে বর্তমান সময়ে ফুটিয়ে তোলার জন্য। তিনি যে কটূক্তি করেছেন, তিনি যে ভিখারি ও বাচ্চা বলেছেন, এর দ্বারা তার কাছে প্রশ্ন, তার কাছে হাত জোড় করে বলছি তিনি যেন এই কথাটা ফুটিয়ে তুলে জনগণের কাছে, এটা আমরা দাবি রাখছি, আশা রাখছি।